রংপুরের সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা। উদ্দেশ্য কর্মকর্তার বিরুদ্ধে হওয়া খামারিদের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানানো। জানা গেছে, সদর উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে খামারিদের টাকা আত্মসাৎ সহ অনিয়মের অভিযোগে বুধবার সংবাদ সম্মেলন করে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। সেই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে দুপুরে কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে খামারিদের একাংশ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অসত্য দাবি করে মানববন্ধনে অংশ নেওয়া এসব খামারিরা বলছেন, তারা সঠিক সেবা পাওয়া সহ নিয়মিত প্রশিক্ষণগুলোতে অংশ নিয়েছেন এবং প্রশিক্ষণ উপকরণ, খাবার ও ভাতার টাকাও পেয়েছেন সঠিকভাবে। কিছু লোক স্বার্থ হাসিল করতে না পেরে বিভ্রান্তি ছড়িয়েছেন বলেও অভিযোগ করেন তারা। অবশ্যই গিয়েছিল, আমার ওখানে গিয়েছিল, চিকিৎসা দিয়েছে, মানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাইছে এখান থেকে, মানে ভালো ডাক পাইছে। এখন অন্য কে কিরকম পাইছে সেটা তো আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। অভিযোগ আসছে বিভিন্ন ধরনের যে অর্থ আত্মসাতের বিষয়, আসলে বিষয়টা কি এটা জানার জন্য আসছি। তাতে স্যার আসার পরে আমি একজন খামারি, 2005 সাল থেকে আমার খামার। স্যার আসার পরে স্যারের আন্তরিকতা দেখেছি যে যথেষ্ট আন্তরিক উনি আর কি আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্যার আন্তরিকতা দেখাইছে। যখনই ডাক দেই যে কোনো সহযোগিতা তারা আমাদেরকে করে। যেমন আমার ছাগলের খামারটা প্রায় 1.5 বছর হয়ে গেছে, 100-র উপরে ছাগল। যখন ডাকে তখনই তারা যায়, যে কোনো ওষুধ পানি লাগে সেগুলো নিতেছে। না, আমরা ট্রেনিং করছি, খালি রমজান মাসে ট্রেনিং হওয়ার কথা ছিল, হয়নি। আমরা ট্রেনিং করছি, ঈদের পর থেকে আর হয়নি, আর রমজান মাসে হয়নি। হ্যাঁ উন্নতি হয়েছে। কেমন উন্নতি হয়েছে? যেমন আমাদের দুধ চাকা ডেয়ারি মেশিন দিয়েছে, মানে আমাদের সদস্য মিলে, মানে ইয়েটা মিলে একটা পাইছি আমরা। তারপরে খড়কাটা মেশিন দিয়েছে, মেয়ার দিয়েছে, একটা করে ফ্যান দিয়েছে। এখন কটটুক দেওয়া হবে এটা কেউ জানে না, আমি কি পাইছি সেটা আমি কইতে পারি। আমাদেরকে মিটিং এর সময় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে লাঞ্চ একটা দেয়। এখন লাঞ্চ ভাই কত টাকা দিয়ে কেন আমি কখনো ভাই জানি না। লাঞ্চ দেয়, লাঞ্চ হাতে করে নেই, হাতে 200 টাকা দেয়, ওই 200 টাকা নেই, আর যে খাতা কলম দেয়। এখন এটার জন্য কয় টাকা বরাদ্দ ভাই এটা কখনো এটা বলেন, আমিও জানি না। যারা সভাপতি স্তরে আছে তারা আমাদেরকে উদ্রোহ করছে যে তারা ভাগ পায় নাই। না, তারা কখনো ভাগ পায় নাই। ভাগ পাইলে তো আজকে এরকম হতো না। ট্রেনিং নিয়ে যে এটা দুর্নীতির কথা বলা হচ্ছে, এটা মিথ্যা। তো সেই জায়গাটাই একটু আমরা দ্বিমত পোষণ করছি যে আসলে আমি যেহেতু খামারি, আমি রেজিস্টার্ড খামারি, আমিও একটা গ্রুপের সদস্য। তা আমি কিন্তু নিয়মিত সেখান থেকে ট্রেনিং করি, মিটিং করি, হ্যাঁ, এবং সেখানকার যে সুযোগ সুবিধাগুলো থাকে, ভাতা, তারপরে ওখানে আমার মূলত প্রথম যেটা পাই সেটা হচ্ছে ট্রেনিং। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের করা অভিযোগের বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী বলছেন, 14 মাস আগে শেষ হওয়া ট্রেনিং নিয়ে এত পরে কেন অভিযোগ তোলা হয়েছে তা তার জানা নেই। তবে তিনি উল্টো অভিযোগ করে বলেন, এসবের মূলে রয়েছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের স্বার্থ। লাইভস্টক প্রকল্পের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া খামারিদের প্রত্যয়ন না দেওয়ায় তাকে হেয় করতে ষড়যন্ত্র হচ্ছে দাবি রহমত আলীর। গতকালকে যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে, যেটা বানোয়াট এবং ভিত্তিহীন। পিজি ট্রেনিং গত 14 মাসে শেষ হয়ে গেছে, কিন্তু এর মাঝে কোনো অভিযোগ আসলো না। এই মুহূর্তে অভিযোগ চলে আসলো। এর মাঝে কিছু খামারি আছে, সাধারণ যারা খামারি আছে, তারা এর প্রতিবাদে হয়তো তারা নিজেরাই মানববন্ধন করছে। প্রশিক্ষণে উপকরণ বাবদ যে বরাদ্দটা ছিল 100 টাকা করে, এখানে কিন্তু ভ্যাট ট্যাক্স আছে, এটা আপনারা সবাই জানেন, সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। তাছাড়াও খাতা দিতে হয়, কলম দিতে হয়, ফোল্ডার দিতে হয় এবং একটা পেন দিতে হয়। দেখা যাচ্ছে কোনো ট্রেনিংয়ে 20 পেজের ম্যানুয়াল দিতে হয়। তো এই 20 পেজের ম্যানুয়ালের তো খরচ আছে। এখন কেউ যদি মনে করে যে এটা 20 টাকায় হয়েছে, এটা তো তার নিজস্ব ব্যাপার। এসব বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে বুধবারে হওয়া খামারিদের সংবাদ সম্মেলনটি জানা থাকলেও আজকের মানববন্ধনের বিষয়টি জানা নেই তার। ডেস্ক রিপোর্ট, সকালের বাণী, রংপুর।